নমস্কার বন্ধুরা, আসছে কৌশিকী অমাবস্যা। খুব কাছেই এসে গেছে কৌশিকী অমাবস্যা। তো এই কৌশিকী অমাবস্যায় কিছু কাজ আছে যেগুলো আপনার করা উচিত। জীবনের সমস্ত বাধা বিপত্তি, জীবনের কষ্ট, জীবনের আপনি যে কোনো কাজে যাচ্ছেন আটকে যাচ্ছে, এই বিভিন্ন ধরনের যাদের যাদের প্রবলেম আছে, অসুবিধা আছে, তারা কিন্তু কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনার খুব ভালো হবে। জীবনের সব সমস্যা কেটে যাবে। জীবনের যে জটিলতা, সেই জটিলতাগুলো কেটে যাবে। সব বলা উচিত নয়, কিছু অন্তত আপনাদের সেই কমে যাবে। তো আপনাদের সেই কাজগুলো কিন্তু করতে হবে কৌশিকী অমাবস্যার দিন। আজকে এটাই আলোচনার বিষয়। তার আগে বলি, যারা আমার ভিডিওটি দেখেন প্রতিদিন বা যারা আজ নতুন এসে দেখছেন, তাদের বলি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এমন অনেকেই আছেন যারা ভিডিওটি দেখেন বা ভিডিওগুলি দেখেন আমার চ্যানেলের, কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি। এবার বলি সাবস্ক্রাইবটা করে নিন। আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। কারণ আমার ভিডিওতে চ্যানেলে আপনারা জানেন প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা দিয়ে থাকি। প্রতিটি গ্রহ ট্রানজিট যেমন দেওয়া হয়, তার খারাপ ভালো সমস্ত কিছু আমরা দিয়ে থাকি। তার সাথে সাথে মাসিক ভিডিও থাকে, আরও অন্যান্য বাস্তু টিপস থাকে, কী করবেন, কখন করবেন না, নানান ধরনের ভিডিও আছে যেগুলো কিন্তু আপনাকে উপকৃত করবে বা আপনার কাজে লাগবে। এমন অনেক কিন্তু ভিডিও দেওয়া আছে, তো সেগুলি কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যেগুলি আপনার ভালো লাগবে, একটি করে লাইক করে যাবেন আর কমেন্ট করে আপনার নিশ্চয়ই মতামত কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই কিন্তু বন্ধু, পরিবার, পরিজন, কাছের মানুষ যারা আপনার প্রিয়জন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই সব কাজগুলো করে তারা কিন্তু একটু উপকৃত হয় আপনার থেকে বা এই ভিডিওগুলি দেখে। তো চলুন আজকে শুরু করা যাক আজকের আলোচনা। যে কৌশিকী অমাবস্যায় কিছু কাজ আছে যা করলে কিন্তু সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। জীবনটা অনেকটা মসৃণ হবে, জীবনের অনেকটা গতিপথ আপনাদের সুন্দর হবে। তো বলছে, তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীবিদরা বা জ্যোতিষীরা বা তান্ত্রিক যারা জ্যোতিষী অমাবস্যার রাতকেই কিন্তু বেছে নেন। তেমনই হচ্ছে কৌশিক অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্রশাস্ত্রের মতে ভাদ্র মাসের এই তিথিতে একটি বিশেষ তিথি। তন্ত্রশাস্ত্র মতে কিন্তু অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু করলে আশাতীত ফল মেলে। অর্থাৎ যে কাজগুলি আপনি করবেন, যে টোটকাগুলি আপনি করবেন, সেগুলি কিন্তু আপনার খুব ভালো কাজে দিতে চলেছে বা দিতে দেয়, যার ফলে কিন্তু আপনার জীবনের সমস্ত প্রবলেম, সমস্ত অসুবিধা কিন্তু কেটে যাবে। জীবনের চড়াই উতরাই থেকে অনেকটা মসৃণ হবে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্র বলে এই দিন, বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রশাস্ত্র বলছে এই দিন কিন্তু বিশেষ এক মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়, কারণ তারা মা আপনারা জানেন, সেই তারারাত্রিও আমরা বলে থাকি। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতন ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে এবং সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার এই অমাবস্যার খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই সময় স্বর্গ এবং নরক দুইয়ের, অর্থাৎ খারাপ এবং ভালো দুই কিন্তু সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যায়। তাই সবটা, কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, তো নিশ্চয়ই আমি বা আমরা যারা করি তার নিশ্চয়ই খারাপ কারুর কিছু হোক, এমন কিছু কোনো টোটকা আমরা জানি না, বলবো না, জানি না বলা ভুল, বলবো না, যেটা মানুষের ক্ষতি হয়, সমাজের অকল্যাণ হয়, এমন কিছু কাজ করুন। আপনি নিজে ভালো থাকুন, আপনি নিজে সঠিক পথে থাকুন, আপনার কিন্তু জীবনে সমস্তটা কিন্তু ভালো হবে। তাই যেটা করবেন আপনার নিজের জন্য ভালো কিছু করুন, যেটা কিন্তু আপনার কাজে দেয়, জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তো দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে কিন্তু আপনার পরিবারের বিশেষ উপকার হবে। তবে অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসেই।
প্রথমে আসি, প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অমাবস্যার আঁধারে কিন্তু আপনার ঘর কিন্তু আঁধার রাখবেন না, বা আপনার ঘর অপরিষ্কার রাখবেন না। সমস্ত জায়গাটা পারলে, এখন অনেকটা সময় আছে হাতে, সেই সময়ের আগে, এই কৌশিকী অমাবস্যা সেই সময়ের আগে বাড়ি ঘরের প্রতিটি কোণা প্রতিটি জায়গা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ওই দিন যেন বাড়ি কোনোভাবেই অপরিষ্কার না থাকে সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সেই দিন কোনো রকম এঁটো বাসনপত্র যেন দীর্ঘ সময় ধরে না পড়ে থাকে, এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মানে যেটুকু আপনি ধরুন খাচ্ছেন, খাওয়া দাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু বাসন বা যে কোনো বাসনপত্র, থালা, হাঁড়ি, কড়া, বাসন যা আছে তা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতে হবে। খালি এঁটো বাসন কিন্তু রাখা চলবে না। আপনি তাতে ভাত রাখুন, তরকারি রাখুন, যা খুশি রাখুন, সব কিছু রাখুন, কিন্তু একটা এঁটো বাসন কিন্তু খালি ফেলে রাখবেন না। তাহলে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি কিন্তু তাতে সঞ্চার করে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এগুলি খুবই সোজা পদ্ধতি, এগুলো একটু মেনে চলুন, দেখবেন আপনার অনেক কিছু কিন্তু বাস্তুতে ভালো হয়ে যাবে। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। বাড়িতে কোনো ছেঁড়া জামা কাপড় রাখবেন না। যা ছেঁড়া কাপড় আছে কাউকে দিয়ে দিন, যা ছেঁড়া কাপড় আছে সেগুলো কাউকে কোথাও ফেলে দিন, ডাস্টবিনে ফেলে দিন। ঘরের মধ্যে কোনো রকম ছেঁড়া জিনিস, কাপড়পত্র রাখবেন না, সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি কিন্তু সৃষ্টি করে। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনটা বা আপনার বাড়ির সামনে যেটুকু আপনার জায়গা, সমস্তটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা কিন্তু প্রথম শর্ত বা প্রথম কাজ বলতে পারেন, যেটি আগে থাকতে আপনাকে শুরু করতে হবে। দ্বিতীয় আসি, এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার বাড়ির সমস্ত রকম নেগেটিভ শক্তি বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। অর্থাৎ এই অমাবস্যা যে দিনটা অমাবস্যাটা থাকবে, সেই দিন সন্ধ্যের পর থেকে বাড়ির দরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালাবেন। সেটা যত সময় ধরে থাকবে ততই ভালো। যদি সারা রাত, মানে ধরুন আজ সন্ধ্যেবেলা, আজ আপনি যখন দেখছেন ভিডিওটি, ধরুন আজ সন্ধ্যেবেলা আপনি জ্বালিয়ে দিলেন, ঠিক সূর্যাস্তের পরে অন্ধকার যখন হলো, সঙ্গে সঙ্গে 2টো তিলের প্রদীপ আপনি জ্বালিয়ে দিলেন, তেলে সুন্দর করে জ্বালিয়ে দিলেন ঘরের দরজার সামনে বা সদর দরজার সামনে, মেন যে গেট সেখানে জ্বালিয়ে দিলেন। সেটা পারলে আপনি যদি, ঠিক আছে, যদি অন্তত তিলের প্রদীপটা জ্বালিয়ে কিছুক্ষণ জ্বললো, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক জ্বললো, সেটা তো ঠিক আছে। যদি আপনি সেই সন্ধ্যে থেকে পরের দিন পুরো সারা রাত সেই তিলের প্রদীপটা জ্বালাতে পারেন, কিন্তু আরও ভালো। আপনার কিন্তু পজিটিভ আপনার কিন্তু হবে জীবনে, সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির কিন্তু আবির্ভাব, প্রচণ্ডভাবে পজিটিভ শক্তি আপনাদের বাড়ির, আপনাদের সংসার, আপনাদের বিবাহিত জীবন যাদের আছে, বিবাহিত জীবনে, এবং যারা সমস্ত কিন্তু পজিটিভ শক্তি, ভালো এনার্জি আপনারা পাবেন। সমস্ত রকম বাধা কিন্তু কেটে যাবে যদি সারা রাত জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। ঠিক সকালে যখন সকালটা হবে, আস্তে আস্তে নিভে যায়, সকালের মধ্যে, ভোরের মধ্যেই যেন নিভে যায়, এমন কিছু করতে হবে। যদি যেভাবে জ্বালিয়ে রাখতে পারেন খুব ভালো হয়। আসি 3 নম্বর পয়েন্টে। জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে কিন্তু এই টোটকাটা আপনাকে ব্যবহার করতে হবে। কি? আসন্ন অমাবস্যায় বা আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলা একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে কিন্তু আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। অর্থাৎ যাদের বাড়িতে কুয়ো আছে, এখন তো সবার বাড়িতে থাকে না, তবু যাদের অনেকের বাড়িতেই আছে, আপনারা জানেন, যদি কুয়ো থাকে খুব ভালো। আর না হলে আপনার বাড়ির সামনে যে আপনার ঘর আছে, ঘরের সামনে একটা গর্ত খুঁড়ুন, ছোট্ট একটা গর্ত খুঁড়ুন। ধরুন 1 বেগুত বা ওই বুড়ো আঙুল আর কড়ে আঙুলের লম্বালম্বি করে যে যতটা হয় ততটা একটু গর্ত খুঁড়ুন। খুলে সেখানে সন্ধেবেলায়, অমাবস্যায় ঠিক সন্ধ্যেটা যখন নামবে, অন্ধকার হয়ে যাবে চারিদিক, সেই সময় বেশি না 1 চামচ কাঁচা দুধ ঢেলে দিন। তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, যেটা আপনি বুঝতেও পারছেন না। এই পরপরই কাজগুলোকে আপনাকে করে যেতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে।
আসছি চতুর্থ পয়েন্টে, একটি শুকনো নারকেল নিতে হবে, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে। একটি শুকনো নারকেল নিতে হবে, এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভিতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিয়ে আসুন। লক্ষ্য রাখবেন ওই ফুটোটা উপরের দিকে যেন থাকে, আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। তাহলে কী করবেন, একটি শুকনো নারকেল নেবেন যার ভিতরে কিন্তু জল যেন না থাকে। এই শুকনো নারকেলটার ভিতরে একটু একটা ফুটো করবেন ওপরের দিকে, দেখবেন দুটো গোল গোল দাগ হয় না, ওখানটায় একটু ফুটো করে দেবেন কিছু দিয়ে। তো ফুটে করে দেওয়ার ফলে কিন্তু ওর মধ্যে আপনি চিনি পুড়ে দিতে হবে, বেশ কিছুটা পারলে চিনি পুড়ে দিন। চিনিটা পুড়ে ভরে দিয়ে ওর মধ্যে নারকেলটিকে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে নিয়ে চলে যাবেন, কোনো মাঠ, ফাঁকা জায়গা বা কোনো জঙ্গল মানে গাছপালা আছে বা যেখানে খুশি অনেকটা দূরে যাবেন, গিয়ে ফাঁকা জায়গায় কোনো ওই নারকেলটিকে আপনি পুঁতে দিন। আর ফুটোটা যেন অবশ্যই উপরের দিকে থাকে, এবং পুরোটা পুঁততে পারলেও ভালো, বা একদম যদি বসিয়ে মুখটাও শুধু বার করে রাখেন মাটির সমান করে তাহলেও ভালো হয়, কিন্তু সেই সময় যেন কেউ আপনাকে না দেখে। তাহলে এর প্রভাবে কী হবে, আপনার জীবনের, আপনার যারা পিছনে শত্রুতা করে, আপনার যারা গুপ্ত শত্রু আছে, আপনার যারা আপনার ভালো চায় না এমন যারা মানুষ আছে, আপনাকে প্রতি পদে বিপদে ফেলে, প্রতি পদে কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করে, যে কোনো কাজে আপনাকে বাধা সৃষ্টি করছে, এমন সমস্ত যারা মানুষ আছেন তারা কিন্তু আপনাকে আর কখনো এগুলো করার সুযোগ পাবে না। এবং আপনার পরিবারের মধ্যে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সেগুলো কিন্তু টেনে নিয়ে চলে যাবে ওইখানে। তো এই শত্রু দমন বলতে পারেন, এটা শত্রু দমনের জন্য খুব ভালো টোটকা। যদি কৌশিকী অমাবস্যার সেই রাতে বা সন্ধেবেলা যদি আপনি করতে পারেন, খুব ভালো কিন্তু আপনি ফল পাবেন। আর অবশ্যই আর আসছি পঞ্চম পয়েন্টে, অর্থাৎ 5 নম্বরে আমি বলতে চাই, কৌশিকী অমাবস্যার দিন আপনি কিন্তু অবশ্যই পারলে মা তারার বা কালী ঠাকুর যেখানে হোক, কোনো মন্দিরে গিয়ে হোক, বাড়িতে থাকলেও হবে, একটু পুজো দেবেন। একটু ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে ফল মিষ্টি সাজিয়ে একটু পুজো দেবেন, তাহলে কিন্তু মা অবশ্যই কিন্তু আপনাকে আশীর্বাদ প্রদান করবে। পুজোটা দেবেন, দিলে কি হবে, আপনার কিন্তু আপনার জীবনের যে বাধা সেগুলো কিন্তু অনেক কেটে যায়। এই কৌশিকী অমাবস্যায় কোনো রকম পুজো দেওয়া কিন্তু খুব খুব শুভ বলে মনে করা হয়। আর অবশ্যই পুজো যখন দেবেন মন ভরে মাকে ডাকবেন, অবশ্যই প্রার্থনা করবেন। আরেকটি যেটা করতে হবে আপনাকে, জীবনের বা আপনার জীবনে আপনি যত অন্যায় পাপ করেছেন, কোনো যদি জ্ঞানত ভুল হয়, মানে আপনার ইচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে থাকে জীবনে, সেগুলো কিন্তু মায়ের সামনে ব্যক্ত করুন। আপনার সেই ব্যক্ত করলে কিন্তু মা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তাহলে কিন্তু আপনার ভালো হবে, উন্নতি হবে জীবনে। আর অবশ্যই সন্ধেবেলা যদি পুজোটা করতে পারেন খুবই ভালো, আর যদি না হয় অন্তত সকালে করলেও চলবে। সন্ধেবেলা যদি পুজো করতে পারেন সবথেকে কিন্তু পজিটিভ এবং ভালো এনার্জি আপনি পেতে পারেন। তো এই ছিল ভিডিও। এছাড়াও বলি, আমার চ্যানেলে কিন্তু কৌশিকী অমাবস্যায় কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাবে বেশ কিছু রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছে। এই বিরাট মুহূর্তে কিছু রাশি কিন্তু খুব ভালো একটা কপাল ফিরতে চলেছে। চাকরি, ব্যবসা, অর্থ এই সমস্ত দিকে কিন্তু ভালো কী বলবো, ভালো কিন্তু আপনাদের উন্নতি আছে। তো সেই ভিডিওটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে করেছি, খুব সম্ভবত 2 অগস্ট আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। 2 অগস্টে এই ভিডিওটি করা আছে, তো আপনি সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আমি আরও কৌশিকী অমাবস্যা নিয়ে নানান ধরনের ভিডিও আনবো, যেটা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে আপনার জীবনে চলার পথে। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন কাছের মানুষের সাথে, আর কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।